অনিয়ম, বিতর্ক ও পক্ষপাতিত্বের অভিযোগের মধ্য দিয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে গণনার কারণে ভোটের ফল পেতে দুপুর হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত 10টার পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সিনেট হলে 21টি কেন্দ্রের ব্যালট বাক্স থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের বাক্স খুলে শুরু হয় গণনা কার্যক্রম। প্রায় 12,000 ভোটারের জাকসু ও হল সংসদে প্রায় 67% ভোট পড়েছে। কয়েকটি হলে ভোটারের দীর্ঘ লাইন থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ করা হয়। সবশেষ রাত 7:30টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভোট গ্রহণ শেষ হয়। গণনা শেষে সিনেট ভবন থেকেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনি তো ভোট গণনার পুরো সময়টাই সেখানে আছেন। ভোট গণনার বিষয়ে এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ইশিতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হয়ে গেছে গতকালই। তো ভোট গ্রহণের যদি আপনাকে সর্বশেষ তথ্যটুকু, ভোট গণনার যে সবশেষ তথ্য আসলে যদি জানাই, তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত, অর্থাৎ গতকাল রাত 10টার পর থেকেই কিন্তু এই গণনা কার্যক্রমটি শুরু হয়, এখন পর্যন্ত অব্যাহত আছে। অর্থাৎ খুবই ধীর গতি, একদম ঢিলে তালেই আসলে এই ভোট গণনা চলছে। আপনাকে একটু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হল, অর্থাৎ এই 21টি হলেই কিন্তু কেন্দ্র, অর্থাৎ 21টি কেন্দ্র। সেইখান থেকে যে ভোট গণনা যে কার্যক্রম, সেটি কিন্তু হল সংসদ যে ভোট, অর্থাৎ হল সংসদের যে ভোটটি সম্পূর্ণ হয়েছে, সেই ব্যালট বাক্সই কিন্তু গণনা চলছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত একেবারে ম্যানুয়ালি, যে কারণেই কিন্তু এই ধীর গতির অন্যতম কারণ। আর যেটি আপনি খবরেই বলছিলেন বা আমরাও তথ্য দিয়ে আসছিলাম গতকাল থেকেই, যে এই গণনা ম্যানুয়ালি হচ্ছে, সেটি দুপুর পর্যন্ত গিয়ে হয়তো চূড়ান্ত ফলাফলের একটি প্রত্যাশার জায়গা হয়তো নির্বাচন কমিশন থেকেও জানানো হয়েছিল। কিন্তু এখন যেটি মনে হচ্ছে, তাতে করে দুপুরের মধ্যেও আসলে চূড়ান্তভাবে এই জাকসু নির্বাচনের ফলাফল আসলে প্রকাশ করতে পারবে কিনা নির্বাচন কমিশন, এটি একটি প্রশ্ন সন্দিহান রয়ে গেছে। কারণ আমি আপনাকে যদি বলি যে যেহেতু এখানে 21টি কেন্দ্র, অর্থাৎ 21টি হল, এবং সেইখানে প্রতি হলের যদি হল সংসদ নির্বাচনের কথা বলি, সেখানে প্রতিটি হলে হচ্ছে 15টি পদ, এবং তার বিপরীতে যদি প্রতিদ্বন্দ্বিতার জায়গায় যায়, তাহলে প্রায় 450, অর্থাৎ 445 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই একটি বিষয় আছে। আর অন্যদিকে যদি বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ, যেটা জাকসু, সেখানে 25টি পদের বিপরীতে 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তার মানে এই বিশাল সংখ্যক যে এই প্রার্থী আছে, তাদের যে ভোটগুলো আসলে গণনা করা, অর্থাৎ কাউন্টিংয়ের মধ্যে নিয়ে আসা, সেটি কিন্তু আসলেই একটি দীর্ঘ সময়ের ব্যাপার রয়েছে। এখন পর্যন্ত যদি বলি যে হল সংসদ নির্বাচনের যে ব্যালট বাক্স এখন পর্যন্ত গণনা হয়েছে, সেটি 14টি হলের ভোট গণনা সম্পূর্ণ হয়েছে। তার মানে এখনও প্রায় 7টি হলের কিন্তু ভোট গণনা বাকি রয়েছে, অর্থাৎ ব্যালট বাক্সই কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি। তার মানে বোঝাই যাচ্ছে যে যখন আমরা আবার কেন্দ্রীয় সংসদের যে ব্যালট বাক্সগুলো আছে, তখন সেটি যখন খোলা হবে, তার মানে আরও কতটা সময় সামনে লাগবে সেটি তো আসলে বলাই বাহুল্য। তো যেটি একটু বলতে চাই যে আসলে খুবই আলোচনার জায়গা, আপনি নিশ্চয়ই জানেন, সেটি আমরা খবরেও দেখাচ্ছিলাম যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে, যেটি হচ্ছে ছাত্রদল মনোনীত যে প্যানেলটি ছিল, তারা কিন্তু গতকালই ভোট গ্রহণ শেষের 1.5 ঘন্টা আগেই তারা ভোট বর্জন করে। একই সঙ্গে আমরা দেখেছি ভোট গ্রহণটি যখন শেষ হয়ে যায়, তারপরেও বাম প্রগতিশীল শিক্ষার্থীদের যে প্যানেল, 4টি প্যানেল, তারাও কিন্তু ভোট বর্জন করে। সব মিলিয়ে 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেলই আমরা দেখেছি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু যে নির্বাচন, সেটি ভোট বর্জন করেছে। তো সব মিলিয়ে আসলে এখন ভোট গণনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি চলছে। এখন ফলাফলের যে জায়গা, সেই অপেক্ষা, কিন্তু সেই অপেক্ষাটা আসলে একটু দীর্ঘ সময় যে অতিবাহিত হবে, সেটি আসলে আমরা বলতেই পারি। ঈশিতা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।